কক্সবাজারের পেকুয়ার অপহরণের শিকার শিক্ষক আরিফের পরিবারে উদ্বেগ আর আতঙ্ক। দ্রুত মুক্তিপণের 40 লাখ টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে অপরাধীরা। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত শনিবার রাত ৯টার দিকে কক্সবাজারের পেকুয়া উপজেলার মাতব্বরপাড়া এলাকা থেকে নিখোঁজ হন পেকুয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আরিফ। ৬ দিন পরও তার খোঁজ মেলেনি। নিখোঁজের পর পরিবারের কাছে আরিফের নম্বর থেকে ফোন করে অপহরণকারীরা প্রথমে ২৫ লাখ, দ্বিতীয় দফায় ৩৫ এবং তৃতীয় দফায় ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশ নম্বর, নগদ নম্বর, কোনো অ্যাকাউন্ট নম্বর, কোনো টিয়া আর ল নিকাত। আচ্ছা এখন আর ক্যাঙ্গুরি দিম দিয়ে হসাই বা আই তোরে বলুম তোরা আই বলুম এক টাকা আই দিছে দা তোর ভাই লই দিবা সবিসব আরে তিনটার মধ্যে জানাই পড়িব কত বুঝে তিনটার মধ্যে তোরে আই 3টা বাজে কল দিম তার 3টা বাজে কল দিম। দুশ্চিন্তা ও উৎকণ্ঠায় দিন পার করছে স্বজনরা। বাবার অপেক্ষায় নির্ঘুম রাত কাটছে সন্তানদের। সেই দিন থেকে আমার আব্বুর সঙ্গে কথা হয়নি, এমনি বিকালবেলা কথা হয়েছিল যে এরপর থেকে আর কথা হয়নি। আমার আব্বু যেন আমার ফেট করতেছে, আমার আব্বুকে তাড়াতাড়ি ফিরিয়ে আনেন, আপনারা আমার আব্বুকে ফিরিয়ে দেন। আমার বাইকে চাই, কারণ ওর ছোট ছোট বাচ্চা ওদেরকে দেখবে। কিছু না চাই ফসাই অপহৃত অধ্যক্ষকে উদ্ধারের দাবিতে সকালে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার। অক্ষত অবস্থায় উদ্ধারের পাশাপাশি অপহরণকারীদের আইনের আওতায় আনার দাবি তাদের। ছোট ছোট বাচ্চা, 3টা বাচ্চা নেই, আমি কি করব? আপনাদের কাছে আমি বিচার দিচ্ছি, সাহায্য চাইছি, আমাকে সাহায্য করেন। যে মাধ্যমগুলোতে যোগাযোগ করেছে সেই মাধ্যমগুলো ট্রেস করে কোথায় আছে, কিভাবে আছে সেভাবে আইডেন্টিফাই করে উদ্ধারের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এ ঘটনায় আরিফের ছোট ভাই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে পুলিশ এখনও তার অবস্থান শনাক্ত বা কাউকে আটক করতে পারেনি। প্রথমে হারানো জিডি করা হয়েছিল, এই সংক্রান্ত হারানো জিডি নিয়ে আমরা তদন্তাধীন ছিলাম। পরবর্তীতে ওনারা একটা এজাহার দিছে, ওই সংক্রান্ত মামলাও হয়েছে। আমরা বিষয়টা তদন্ত করে দেখতেছি এবং ওনাকে উদ্ধারের চেষ্টা, আমাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত আছে। জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ এই অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ।